হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো একটা কথা নিয়ে যে 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে, সেটা কি ভোটের আগে নাকি ভোটের পরে, সেই নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনে আছে এবং আমাকে কোশ্চেন করেছো তোমরা কমেন্ট বক্সে। সেটা তো বলবোই, তার আগে বলে নি যে মার্চের 10 তারিখের মধ্যে হাতে নিয়োগপত্র, বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং কবে শুরু হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় এই যে এক্সপায়ার প্যানেল নিয়ে এত খবর ঘুরছে তার আসল সত্যিটা কি, বা কোর্ট কেসেরই বা বর্তমান পরিস্থিতি কি। বন্ধুরা, আজকের ভিডিওতে 2025 সালে এসএলএসটির এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেটা তোমাদের জানা খুব দরকার। আমি জানি তোমরা দিনের পর দিন কতটা টেনশনে আর চিন্তার মধ্যে আছো, তাই কোনো ভনিতা না করে একজন দাদার মতো সরাসরি আসল কথায় আসছি। ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলি যে 9-10 এর ভেরিফিকেশন মানে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হতে চলেছে ভোটের আগে যদি হয়, তাহলে কিন্তু মার্চের তোমাদের মধ্য দিকে কিংবা শেষের দিকে কিন্তু তোমাদের কিন্তু খুব প্রবল সম্ভাবনা রয়েছে যে তোমাদের 9-10 এর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য ডাকা হতে পারে। ঠিক আছে, তাছাড়া না হলে কিন্তু তোমাদের ভোটের পরেই কিন্তু সম্ভবত তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে হবে। কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তোমাদের ভোটের আগেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু করতেই হবে এবং 9-10 এরও ডকুমেন্টস ভেরিফিকেশন করে তাদেরকেও কিন্তু কাউন্সেলিং এ ডাকা হতে পারে। কিন্তু বলে রাখি, এই মুহূর্তটাও কিন্তু সহজ নয়। এখন সরকার বহু খারাপ স্থিতিতে এখন কিন্তু আছে এবং খুব জটের মধ্যে কিন্তু কাটাচ্ছে। তাই এর থেকে বোঝা যাচ্ছে যে এখন এই মুহূর্তে তোমাদের 9-10 এর ভেরিফিকেশন মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার প্রবল সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, তোমাদের কি মনে হয় ভোটের আগে কি এই 9-10 এর ভেরিফিকেশন হবে নাকি হবে না? অবশ্যই কিন্তু তোমাদের রায় কিন্তু জানাতে কমেন্ট বক্সে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথমে বলি সবচেয়ে ভালো খবরে। এবার চলে আসি সবচেয়ে ভালো খবরটা দিয়ে শুরু করি। আজকে আর কালকে যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু বসে নেই। যা খবর পাওয়া যাচ্ছে আগামী মার্চের 10 তারিখের মধ্যেই কিন্তু পর্ষদ এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেওয়া শুরু করে দেবে। তারপরেই কিন্তু স্কুলে জয়েনিং। আর যাদের কাউন্সেলিং এখনো হয়নি, চিন্তার কিছু নেই। ঠিক আছে, পুরো প্রসেস এবার প্যারালালি চলবে। একদিকে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে আর অন্যদিকে এসএসসি বসে থাকবে না। ভ্যাকেন্সি ক্লিয়ার হলেই এসএসসি কিন্তু বাকি সাবজেক্টগুলোর জন্য নোটিশ দিয়ে কাউন্সেলিং শুরু করে দেবে। আশা করা হচ্ছে যে ওই মার্চের 10 তারিখের মধ্যেই তোমরা কিছু সাবজেক্টের নতুন কাউন্সেলিং এর আপডেট পেয়ে যাবে। এবার আসি সেই টপিকে যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি চিন্তায় আছো, যে এক্সপায়ার প্যানেল। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানা রকম খবর ঘুরপাক খাচ্ছে। যে দেখো, আমি তোমাদের খুব পরিষ্কার করে একটা কথা বলি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনেক কিন্তু ফেক বা রং চড়ানো খবর ছড়াচ্ছে। অনেকেই ভিউজ পাওয়ার জন্য প্যানিক তৈরি করছে। তোমাদের আমি রিকোয়েস্ট করছি, যতক্ষণ না অফিসিয়াল কোনো সোর্স বা কাগজ সামনে আসছে, দয়া করে এই এক্সপায়ারি প্যানেলের খবরে কান দিয়ে নিজেদের মানসিক শান্তি নষ্ট করো না। পর্ষদ বা কমিশন তাদের নিয়ম মেনেই কিন্তু কাজ করছে, তাই অযথা প্যানিক করবে না। রিয়েল আপডেটের জন্য অপেক্ষা করো। আর তাছাড়া তোমরা অনেকেই জানো যে প্রশ্ন ভুলের নিয়ে এখন কিন্তু মামলা তৈরি হয়েছে। কিন্তু অনেকেই কিন্তু 8টা প্রশ্ন, অনেকে কিন্তু 6টা প্রশ্ন, কেউ আবার 700 টাকা দিয়ে মানে 7টা প্রশ্ন, এই টাইপের কিন্তু প্রশ্ন ভুলের কিন্তু মামলাটা হয়েছে। এই কারণেই যাতে অনেকের কিন্তু অনেক প্রশ্নের জন্য আবেদন করার ফলে 100 টাকা করে প্রত্যেকটা কোশ্চেনের 100 টাকা করে কিন্তু নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন পেপারে তোমাদের কোশ্চেন ভুল থাকার কারণে প্রচুর পরিমাণে অর্থের আয় করেছে এসএসসি তোমাদের কাছ থেকে। এর ফলে এই প্রশ্নের ভুলের মামলাটা তো হয়েছে এবং প্রশ্ন ভুল করবে এসএসসি, কিন্তু তার জরিমানা দিতে হবে স্টুডেন্টদেরকে। এই নিয়ে কিন্তু এই মামলা। তোমাদের কি মনে হয় এটা কি ফিরিয়ে দেওয়া উচিত? এই যে টাকাটা যে নেওয়া হয়েছে 100 টাকা করে প্রত্যেকটা কোশ্চেন বা প্রশ্ন ভুলের জন্য, সেটাকে ফিরিয়ে দেওয়া উচিত? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তাছাড়া চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তীতে এসএসসি সংক্রান্ত বা বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর এর সাথে কোর্ট কেসের ব্যাপারটা হালকা করে একটু ছুঁয়ে যায়। দেখো, আইনি প্রক্রিয়া একটা লম্বা প্রসেস। কোর্টে কেস চলছে, হিয়ারিং হচ্ছে, এগুলো নিয়মে অঙ্গ। ঠিক আছে, প্রতিদিন কোর্টে কি হলো সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে নিজেদের ডিপ্রেশনে ফেলো না। কোর্টের রায় বা আপডেট যখন ফাইনাল কিছু আসবে, সেটা সবার সামনেই আসবে এবং সেটা মেনেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাই কেস নিয়ে সারাদিন কিন্তু ভেবে নিজেদের প্রিপারেশন বা মাইন্ডসেট কিন্তু খারাপ করো না। আর তাছাড়া সবশেষে আসি সব থেকে চর্চিত বিষয়ে, ভোটের আগেই কি পুরো নিয়োগ সম্পূর্ণ হবে? দেখো, আমি তোমাদের মিথ্যা আশ্বাস দেব না। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে ভোটের আগে হয়তো কিছু প্রসেস কমপ্লিট হবে। পুরো প্রক্রিয়াটা কিন্তু ভোটের আগে শেষ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাস্তবটা হলো বেশিরভাগ কাজটা ভোটের পরেই কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে তোমরা যারা নবম ও দশম শ্রেণীর ক্যান্ডিডেটরা আছো, তোমাদের ভেরিফিকেশন বা নিয়োগের মূল কাজটা ভোটের পরেই কিন্তু হওয়ার চান্স প্রবল। যেটা আমরা প্রথমেই বললাম, প্রসেস শুরু হবে ঠিকই, তবে একটু হয়তো ওয়েট করতে হতে পারে। এই যে বিষয়টা যে ভোটের আগে
আগে সবটা না হয়ে বেশিরভাগটাই ভোটের পর হতে পারে, বিশেষ করে 9-10 ভেরিফিকেশন। এই বিষয়ে তোমাদের কি মতামত আর তোমাদের কি মনে হচ্ছে আমি চাই তোমরা প্রত্যেকে আমাকে নিচে কমেন্ট করে জানাও, যে আমি তোমাদের সবার কমেন্ট পড়বো। তাছাড়া আমি জানি যে তোমরা এখন চরম একটা মেন্টাল প্রেসারের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু প্রসেস যে এগোচ্ছে এটাই কিন্তু সব থেকে পজিটিভ দিক। মন শক্ত রাখো, ভেঙে পড়বে না। আমি তোমাদের পাশে আছি। একদম জেনুইন আপডেট এলে আমি সবার আগে তোমাদের জানাবো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবে, সুস্থ থাকবে।